হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি কেপি কনস্টেবল মেইনের মক টেস্ট নিয়ে। পূর্ণ মান 85, 1 ঘন্টা সময়, 85টি প্রশ্ন থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে তোমাদের 25টি প্রশ্ন, ইংলিশ থেকে থাকছে 10টি, গণিত থেকে থাকছে 25টি প্রশ্ন এবং রিজনিং থেকেও থাকছে তোমাদের 25টি প্রশ্ন। অর্থাৎ টোটাল 85টি প্রশ্ন থাকছে, 85 নাম্বার। প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এক্সামটা দেওয়া শুরু করো। 1 ঘন্টা তোমাদের সময়, 1 ঘন্টার মধ্যে তোমাদের 85টি প্রশ্ন করতে হবে এবং অবশ্যই কমেন্টে প্রত্যেককে জানাবে যে কে কটা সঠিক উত্তর দিতে পারলে এবং 85 নাম্বারের মধ্যে কে কত স্কোর করতে পারলে। সন্ধ্যে 7টায় তোমাদের অ্যানালাইসিস ক্লাস আসছে। অ্যানালাইসিস ক্লাসটাও অবশ্যই প্রত্যেকে চেক করে নেবে এবং মিলিয়ে নেবে তোমরা কটা সঠিক উত্তর দিলে এবং কটি ভুল হলো। তো চলো দেরি না করে এক্সামটা শুরু করা যাক। প্রত্যেককে খাতা পেন নিয়ে বসে পড়েছ, তো চলো শুরু করা যাক আজকের এই মক টেস্টটা। প্রথম প্রশ্নটি কি আছে? ভারতে নেপোলিয়ান কাকে বলা হয়? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি স্কন্দগুপ্ত, নাকি অপশন ডি অজাতশত্রু। পরবর্তী 2 নাম্বার, কোন ধারা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? 4টে অপশন আছে, 352 নম্বর ধারা, 356 নম্বর ধারা, অপশন সি 360 নম্বর ধারা, নাকি অপশন ডি 370 নম্বর ধারা। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত আইসিসি টি20 বিশ্বকাপ কোন দেশ জয়লাভ করেছে? অপশন এ ভারত, অপশন বি অস্ট্রেলিয়া, অপশন সি ইংল্যান্ড, নাকি অপশন ডি দক্ষিণ আফ্রিকা। সঠিক উত্তরটি অবশ্যই কমেন্টে জানাবে এবং নিজেরা আনসারগুলো করছো খাতায় চটজলদি লিখে ফেলো কোনটা আনসার হচ্ছে, কত নাম্বার, এবং অ্যানালাইসিস ক্লাসে এগুলো মেলাতে হবে তোমাদের। 4 নাম্বার প্রশ্ন, মানব দেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? থাইরয়েড, যকৃৎ, অগ্ন্যাশয়, নাকি পিটুইটারি। পরবর্তী 5 নাম্বার, বক্সার যুদ্ধ কত সালে হয়েছিল? 1757, 1764, 1761, নাকি 1765। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? পরবর্তী 6 নাম্বার, বিখ্যাত ডান্ডি অভিযান মহাত্মা গান্ধী কোথা থেকে শুরু করেছিলেন? অপশন এ সবরমতী আশ্রম, অপশন বি ডান্ডি উপকূল, অপশন সি ওয়াধা, নাকি অপশন ডি চম্পারণ। পরবর্তী 7 নাম্বার, ভারতের কোন রাজ্যে সূর্যোদয় প্রথম হয়? অপশন এ আসাম, অপশন বি অরুণাচল প্রদেশ, অপশন সি মণিপুর, নাকি অপশন ডি নাগাল্যান্ড। পরবর্তী 8 নাম্বার প্রশ্ন, তুতে বা ব্লু ভিট্রিয়র এর রাসায়নিক সংকেত কি? 4টে অপশন আছে, 4টের মধ্যে সঠিক উত্তরটি কি হবে? পরবর্তী 9 নাম্বার প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয় মাপার একক কি? ওজোন স্তরের ক্ষয় মাপার একক কি? অপশন এ ডেসিবেল, অপশন বি ডবসন, অপশন সি পাস্কাল, নাকি অপশন ডি হার্টজ। 10 নাম্বার প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি বা পার্মানেন্ট মেমোরি কে কি বলা হয়? পার্মানেন্ট মেমোরিকে কি বলা হয়? র্যাম, রম, সিপিইউ, নাকি সিডি রম। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার, কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? অপশন এ
অন্ধ্রপ্রদেশ, অপশন বি কেরল, অপশন সি তামিলনাড়ু, নাকি অপশন ডি উড়িষ্যা। পরবর্তী 12 নম্বর প্রশ্ন, মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি শের শাহ, নাকি অপশন ডি শাহজাহান। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? অপশন এ 25 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 35 বছর, নাকি অপশন ডি 21 বছর। প্রত্যেককে বারবার বলা হয় যে তোমাদের অ্যানালাইসিস ক্লাসটা কিন্তু এর পরের ক্লাসই যাবে এবং সন্ধে 7টায় তোমাদের অ্যানালাইসিসের ক্লাসটা যাবে। অবশ্যই প্রত্যেকে একটু চেক করে নেবে। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মণিপুর, অপশন বি মেঘালয়, অপশন সি মিজোরাম, নাকি অপশন ডি ত্রিপুরা। পরবর্তী 15 নম্বর প্রশ্ন, তুজুক ই বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ ফার্সি, অপশন বি তুর্কি, অপশন সি আরবি, নাকি অপশন ডি উর্দু। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? অপশন এ লুই পাস্তুর, অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং, অপশন সি এডওয়ার্ড জেনার, নাকি অপশন ডি রবার্ট হুক। 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? অপশন এ হাওড়া, অপশন বি নদিয়া, অপশন সি বীরভূম, নাকি অপশন ডি মালদা। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নীতি আয়োগ এর বর্তমান চেয়ারম্যান কে? অপশন এ অমিত শাহ, অপশন বি নরেন্দ্র মোদি, অপশন সি শক্তিকান্ত দাস, নাকি অপশন ডি এস জয়শঙ্কর। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অপশন এ রেটিনল, অপশন বি ক্যাসিফেরল, অপশন সি অ্যাসকর্বিক অ্যাসিড, নাকি অপশন ডি টোকোফেরল। পরবর্তী প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, অপশন বি ফুটবল, অপশন সি হকি, নাকি অপশন ডি ব্যাডমিন্টন। পরবর্তী প্রশ্ন, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? অপশন এ হিলিয়াম, অপশন বি হাইড্রোজেন, অপশন সি লিথিয়াম, নাকি অপশন ডি অক্সিজেন। 22 নম্বর প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? অপশন এ জগদীপ ধনখড়, অপশন বি সি ভি আনন্দ বোস, অপশন সি লা গণেশন, নাকি অপশন ডি গোপাল কৃষ্ণ গান্ধী। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি জ্যোতিরাও ফুলে, অপশন সি রাজা রামমোহন রায়, নাকি অপশন ডি স্বামী বিবেকানন্দ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, গান্ধীজি কে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? অপশন এ সুভাষচন্দ্র বসু, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জওহরলাল নেহেরু, নাকি অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। পরবর্তী প্রশ্ন 25 নাম্বার, এশিয়ার বৃহত্তম নদীর নাম কি? অপশন এ গঙ্গা, অপশন বি ইয়াংজে, অপশন সি সিন্ধু, নাকি অপশন ডি হোয়াং হো। এই 25টা ছিল তোমাদের জিকে থেকে প্রশ্ন। এরপরে দেখে নেব ইংলিশের 10টি প্রশ্ন। তো 26 নম্বর প্রশ্নটি কি আছে জলদি দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে তোমাকে। সেন্টেন্সটা কি আছে? হি ইজ সিনিয়র ড্যাশ মি বাই 2 ইয়ার্স। তো এটার তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে। পরবর্তী 27 নম্বর প্রশ্নটি কি আছে? চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে কারেক্ট স্পেলিং কোনটি হবে সেটি তোমাকে বসাতে হবে।
পরবর্তী প্রশ্ন কি আছে 28 নাম্বার ফাইন্ড দ্য সিনোনেম অফ অ্যাবান্ডন। অ্যাবান্ডনের সিনোনেম তোমাকে বসাতে হবে। উনত্রিশ নাম্বার প্রশ্নটি কি আছে ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ ফ্যানজাইল। ফ্যানজাইলের তোমাদের অ্যান্টোনিম বসাতে হবে এখানে। পরবর্তী ইডিয়াম এর সঠিক অর্থ বুঝুন। টু টার্ন ওভার আ নিউ লিফ। টু টার্ন ওভার আ নিউ লিফ এর ইডিয়াম। পরবর্তী প্রশ্ন কি আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আ পারসন হু লাভস ম্যানকাইন্ড এর তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। পরবর্তী 32 নম্বর প্রশ্নটি কি আছে চেঞ্জ দ্য ভয়েস দ্য বয় কিল্ড দ্য স্নেক। ভয়েস চেঞ্জ করতে হবে এটার। পরবর্তী 33 নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ন্যারেশন। হি সেড আই অ্যাম আনওয়েল। এটার ন্যারেশন চেঞ্জ করতে হবে। পরবর্তী প্রশ্ন 34 নাম্বার কি আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নাইদার রাম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ প্রেজেন্ট ইয়েস্টারডে। পরবর্তী 35 নাম্বার প্রশ্ন আইডেন্টিফাই দ্য এরর পার্ট দ্য সিনারি। এ অফ কাশ্মীর, বি আর ভেরি বিউটিফুল সি এবং নো এরর ডি। এর মধ্যে কোনটি সঠিক হবে আনসার করবে। এই 10টি ছিল তোমাদের ইংলিশের প্রশ্ন। তো ইংলিশের প্রশ্নগুলো দেখেছো, আনসার নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে। তো চলো এবার দেখে নিই আমরা ম্যাথের অর্থাৎ অঙ্কর 25টি প্রশ্ন। 36 নম্বর প্রশ্নটি কি আছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 360 এবং 9। একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত। পরবর্তী 37 নম্বর প্রশ্ন কোনো আসলের 5% বার্ষিক সরল সুদের হারে 3 বছর সুদ 60 টাকা হলে আসল কত। পরবর্তী প্রশ্ন 38 নম্বর প্রশ্নটি দেখো এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রি করলেন। যদি তিনি আরও 90 টাকা বেশি মূল্য বিক্রি করতেন তবে তার 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত। পরবর্তী 39 নম্বর প্রশ্নটি দেখো এই প্রশ্নটির সঠিক উত্তর কী হবে আনসার করতে থাকো। পরবর্তী 40 নম্বর প্রশ্ন একটি চৌবাচ্চা এ নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়। দুটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে। পরবর্তী 41 নম্বর প্রশ্ন পরপর 5টি জোড় সংখ্যার গড় 18 হলে বৃহত্তম সংখ্যাটি কত। পরবর্তী 42 নম্বর প্রশ্ন এক ব্যক্তি 10% লাভে একটি বই বিক্রি করলেন। যদি তিনি বইটি 20% কম মূল্যে কিনতেন এবং 20 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তবে তার 40% লাভ হতো। বইটির ক্রয় মূল্য কত ছিল। পরবর্তী 43 নম্বর প্রশ্ন স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে নৌকার বেগ 9 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ কত। পরবর্তী প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে।
পরবর্তী প্রশ্ন 250 মিটার লম্বা একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি? পরবর্তী প্রশ্ন, এ একটি কাজ 12 দিনে এবং বি ওই কাজটি 24 দিনে শেষ করতে পারে। তারা দুজনে একসাথে কাজটি শুরু করার 4 দিন পর এ চলে যায়। বাকি কাজ বি একা কত দিনে শেষ করবে? পরবর্তী প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 এবং 54 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 8 অবশিষ্ট থাকবে। পরবর্তী প্রশ্ন, একটি পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত ছিল? পরবর্তী প্রশ্ন 49 নাম্বার, এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে গেলে গন্তব্যস্থলে পৌঁছতে 5 মিনিট দেরি হয় এবং 5 কিমি পার ঘন্টা বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? পরবর্তী প্রশ্ন 50 নাম্বার, একটি সংখ্যা 4 ভাগের 1 ভাগের 3 ভাগের 1 ভাগ হলো 15। সংখ্যাটি কত? পরবর্তী প্রশ্ন, 25 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে। ওই কাজটি 10 দিনে শেষ করতে কতজন অতিরিক্ত লোক লাগবে? পরবর্তী 52 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দিলেন, বাকি টাকার 30% ছোট ছেলেকে দিলেন এবং অবশিষ্ট টাকার 10% একটি ট্রাস্টে দান করলেন। এখন তার কাছে যদি 10,080 টাকা বাকি থাকে তবে তার মোট আয় কত ছিল? পরবর্তী প্রশ্ন, আলোক একটি সাইকেলে 1200 টাকার কিনে 15% লাভে বিক্রি করলো। সাইকেলটির বিক্রয় মূল্য কত? পরবর্তী প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে? পরবর্তী প্রশ্ন 56 নাম্বার, 4টি ঘন্টা যথাক্রমে 4, 6, 8 এবং 14 সেকেন্ড অন্তর বাজে। তারা কটায় একসাথে বাজার পর আবার কত সময় পর একসাথে বাজবে? পরবর্তী প্রশ্ন, চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ার একটি পরিবার চিনির ব্যবহার কত শতাংশ কমালে খরচের কোনো পরিবর্তন হবে না? পরবর্তী প্রশ্নটি দেখো, এটির সঠিক উত্তরটি কি হবে? পরবর্তী প্রশ্ন 59 নাম্বার প্রশ্ন, এটির সঠিক উত্তরটি নিশ্চয়ই আনসার করতে পেরেছ। পরবর্তী এবং অঙ্কের এটির শেষ প্রশ্ন 60 নাম্বার প্রশ্নটি, প্রত্যেকে খাতায় অঙ্কগুলো করতে থাকো এবং পজ করে করে অঙ্কগুলো করে নাও। পরবর্তী এবার দেখে নেব রিজনিংয়ের প্রশ্নগুলো পরপর।
তো রিজনিংয়ের এটি ফার্স্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন এটি জিজ্ঞাসা চিহ্নে তোমাকে একটি অক্ষর বসাতে হবে। পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দটি বাছুন। পরবর্তী প্রশ্ন, এখানেও জিজ্ঞাসা চিহ্ন আছে। পরবর্তীটা নিজেরা পড়ে করার চেষ্টা করো। এই ক্লাসটা 11টায় থাকছে এই মক টেস্টটা, এবং তোমাদের অ্যানালাইসিস কিন্তু হবে সন্ধ্যে 7টায়। প্রত্যেককে অ্যানালাইসিস ক্লাসে দেখতে থাকবে। অ্যানালাইসিস ক্লাসটা দেখে চেক করে নেবে তোমাদের কটা আনসার সঠিক হলো। তো আজকে তোমাদের এই 85টি প্রশ্ন ছিল। এই 85টি প্রশ্ন মধ্যে তোমরা কে কটা সঠিক করলে সেটা তো বুঝতে পারবে 7টা ক্লাসটা দেখে। অবশ্যই প্রত্যেককে বলবো 7টা ক্লাসটা দেখবে এবং অ্যানালাইসিস ক্লাসটা দেখে নিজেরা কমেন্টে জানাবে যে তোমাদের 85টি প্রশ্নের মধ্যে কটি সঠিক হলো এবং 85 নম্বরে কত স্কোর করতে পারলে। তো চলো আজকে এইটুকু। সন্ধ্যের ক্লাসটা প্রত্যেকে দেখতে থাকো।